নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, প্রতিদিন আপনারা এই কথাগুলি শোনেন, তবে শোনেন পর্দার ওপার থেকে। আজ প্রথম আমি পর্দার এপারে এলাম, আপনাদের মুখোমুখি এলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বলে। আসলে কিছু কথা, কিছু ভালো খবর, কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে একটু ভাগাভাগি করে নিতে চাই। আপনাদেরকে প্রথমেই একটা ভালো খবর শোনাই। আমার এই ছোট্ট পরিবার কথা ও কাহিনী বাই রাকা বর্তমানে 1000 সদস্যের অন্তর্ভুক্ত হয়েছে। তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই এই লক্ষ্য পূরণ করতে পারতাম না। আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আর গল্প সম্পর্কে বলি, আপনারা কি বলবো আপনাদেরকে, আপনারা যেভাবে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, সত্যি কথা বলতে আপনাদের কিছু বলার নেই। আপনারা এত সুন্দর করে মন্তব্য করেন, লাইক করেন, আর সবথেকে বড় কথা আপনাদের মন্তব্যগুলো এত সুন্দর করে আপনারা মন্তব্য করেন কমেন্ট বক্সে। আমি সত্যি আপ্লুত, আমার ভীষণ ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার। যদি কখনো হয়তো সময়ের অভাবে উত্তর না দিয়ে থাকতে পারি, তার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু সাধারণত আমি উত্তর দিয়ে থাকি। কারণ আমার মনে হয় এত সুন্দর করে একটা গল্প পুরোটা শুনে, এত সুন্দর করে যখন একজন মানুষ কমেন্ট করেন, তার উত্তর না দেওয়াটা একটা ধৃষ্টতা বলেই আমি মনে করি। তো যাই হোক, কিছু বলার নেই এই সম্পর্কে আপনাদেরকে। আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। আপনারা যে গল্পগুলো ভালো লাগছে সেগুলো একটু শেয়ার করুন। আর নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলে, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর এছাড়া নতুন আরও কিছু গল্প আপনাদেরকে শোনাতে চলেছি। আচ্ছা, তার আগে বলি, আপনারা আর কী ধরনের গল্প শুনতে চাইছেন সেটা যদি আমাকে একটু জানান তাহলে খুব সুবিধা হয়। কমেন্ট বক্সে আপনারা আমাকে জানান। অনেক সময় অনেক বন্ধু জানিয়েছেন, আমি সেগুলো পাঠ করারও চেষ্টা করেছি, আগামী দিনেও চেষ্টা করব। আপনারা একটু আমাকে যদি জানান খুব ভালো হয়। আর যে গল্পগুলি আগামী দিনে আসতে চলেছে সেগুলি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের বাড়ি পাঠ করতে চলেছি, এবং এখানে আমি সামনেই রেখেছি আমি দত্তা পাঠ করতে চলেছি, পদ্মা নদীর মাঝি। এগুলো ভেবেছি একটু সময় লাগবে পাঠ করতে। আর একজন বন্ধু শুনতে চেয়েছেন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস নীলঘূর্ণি। তো নীলঘূর্ণি আমার পাঠ করার ইচ্ছে রয়েছে, মানে বন্ধু চেয়েছেন মানে আমি অবশ্যই শোনাবো পাঠ করে, একটু সময় লাগবে। আর আরেকজন বন্ধু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব শুনতে চেয়েছেন, অসাধারণ উপন্যাস পার্থিব, অবশ্যই শোনাবো। ভীষণ পছন্দের উপন্যাস, ভীষণ প্রিয় উপন্যাস, নিশ্চয়ই শোনাবো, একটু আমাকে সময় দিন। আর আগামী দিনে একটু বলে রাখি আপনাদেরকে, আমি শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরে। বর্তমানে এই উপন্যাসটির উপরে আমি কাজ করছি, একটু সময় দিন আমাকে, একটু কয়েকটা দিন সময় লাগবে। বুঝতেই পারছেন সমস্ত কাজ সামলে তারপরে পাঠ করা একটু সময় লেগে যায়, কিন্তু চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদের যেন বেশি অপেক্ষা করতে না হয় সেটাও আমি চেষ্টা করি। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে কয়েকটি পর্বে আসতে চলেছে। আর এছাড়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন শুনতে চেয়েছেন অনেকে, তুমি সন্ধ্যারও মেঘ শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, অবশ্যই শোনাবো। আচ্ছা, আর কয়েকজন বন্ধু আমার কাছে তিলোত্তমা মজুমদারের রাজপাট উপন্যাসটা শুনতে চেয়েছেন। তো এই বিষয়ে আমি বলি, রাজপাট আমি নিজে পড়েছি, অসাধারণ উপন্যাস, আমার অন্যতম প্রিয় উপন্যাস রাজপাট। যদি পাঠ করতে পারি আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। কিন্তু বুঝতেই পারছেন প্রায় 800 850 পৃষ্ঠার উপন্যাস, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার পাঠ করাটা। তো আপনারা আমাকে দয়া করে একটু কমেন্ট বক্সে জানান যে আপনারা কি তিলোত্তমা মজুমদারের রাজপাট উপন্যাসটা শুনতে চান। যদি আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে জানান আপনারা এই উপন্যাসটা শুনতে চান কি না, তাহলে আমার একটু সুবিধা হয়। আপনারা যদি শুনতে চান আমি নিশ্চয়ই শোনাবো, আমার কাছে বইটাও রয়েছে, আমি অবশ্যই শোনাবো। আপনারা দয়া করে আমাকে একটু জানান। আর এছাড়া বলবো গল্প পাঠ কেমন লাগছে সেটা একটু জানান। যদি আপনাদের কোনো কিছু
খারাপ লেগে থাকে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আপনারা অবশ্যই আমাকে জানান কমেন্ট বক্সে। আমি নিশ্চয়ই আমার ভুল সংশোধন করব। ভুল করতে করতেই তো মানুষ পথ চলা শেখে, তাই না? আমাকেও শিখতে হবে। আর এছাড়া আর কি বলবো আপনাদেরকে, আর বিশেষ কিছু বলার নেই। আপনারা এইভাবেই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আগামী দিনে আপনাদেরকে যেন আরও অনেক ভালো ভালো গল্প শোনাতে পারি, এই আশীর্বাদই করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।